নির্দিষ্ট কিছু বিষয় আপনাদের লক্ষ্যবস্তু হিসাবে সেই লক্ষ্যে পৌঁছার জন্য জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের দেশের যে প্রশাসনিক ব্যবস্থা, এই প্রশাসনিক ব্যবস্থা উন্নতি করবে তেমন কোনো বাস্তবমুখী পদক্ষেপ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। অবশ্য আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকবেন, দীর্ঘ 17 বছর একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং তিনি সেই রাজনৈতিক দল তাদের অনুসারীদেরকে বিভিন্ন জায়গায় এই দীর্ঘ 15-16 বছর বয়সে এমনভাবে বসিয়েছে যে আজকে মনে করেন যে উপজেলা প্রশাসন থেকে জেলা প্রশাসন এবং এর উপরেও তাদের সব রিক্রুটরাই এখন পর্যন্ত আছে এবং তাদের শাসনামলে মূলত 90% লোক তাদের নিজস্ব পরিচয়ের লোক না হলে কেউ কোনো রকম চাকরিতে যেতে পারতো না। তো তারপরে এদের মধ্য থেকেই কাউকে না কাউকে নিয়ে তো দেশের সরকার পরিচালনা করতে হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। তবে এটা যতটুকু নিরপেক্ষ করার স্বার্থে সরকারের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলোর ব্যাপারে আমরা দেখেছি। তো সেগুলোর ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কারণ এটা অত্যন্ত গোপনীয় জিনিস, আমি আপনাদের সামনে এটা প্রকাশ করব না। তবে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। দেশের কোন জায়গাতে কি ভালনারেবল এরিয়া আছে, সেই জায়গাগুলোতে এসপি কেমন যোগ্যতা সম্পন্ন যাওয়া উচিত, সেটা তার অবস্থার উপর ভিত্তি করে সেই জায়গাতে বদলি হবে। ভালনারেবল অনেক থানা আছে, সেই জায়গা এলাকা আছে, সেই জায়গাতে কেমন পুলিশি ব্যবস্থা করে সেই জায়গাগুলো আপনার প্রপারলি অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলো সেই দক্ষতার সাথে বিবেচনা করেই জায়গাগুলো নির্ধারণ করে অফিস। আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে আসলে আলোচনা করার বিষয় ছিল না। আপনারা যারা সাংবাদিক আমাদের চেয়ে ভালো বুঝবেন, ভালো জানবেন, পিআর পদ্ধতিতে দেশ পরিচালনা আমাদের উপমহাদেশে এমনকি বিশ্বের উন্নত দেশ ইংল্যান্ড এবং আমেরিকাতে পিআর পদ্ধতি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পিআর পদ্ধতি নাই। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দল আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। এখন যখন গভর্নমেন্ট একটা শিডিউল ডিক্লেয়ার করছে, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি প্রবর্তনের কথা বলছেন। তারা দুনিয়ার ইতিহাস জানা উচিত যে ইটালির মতো দেশে 1948 থেকে আপনার 2023 পর্যন্ত 50 বার সরকারের রদবদল হয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এই রাজতন্ত্র যাওয়ার পরে নেপালে এই 10 বছরে 6 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কোনো সাকসেসফুল পদ্ধতি নয়, এটা সাকসেসফুল পদ্ধতি নয়। সেই কারণে আমরা যারা দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত, নেতা নির্বাচন করবে, এলাকার নির্বাচিত হবেন ওই এলাকার যারা ভোটার আছে তাদের ইচ্ছার উপরে, একটা দলের মার্কার উপরে ভোট দিবেন আর নেতারা সংসদ সদস্য পাঠাবেন, এই পদ্ধতি কিন্তু আমাদের দেশের শতভাগ লোক বিশ্বাস করে না। এই পিআর পদ্ধতি আমাদের কাছে পরিচিত না। এবং তিনি মাওলানা সাহেব আমার আগে যে কথা বললেন, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি যেখানে যান পিআর পদ্ধতির কথাই বলেন। তো সেই পদ্ধতি বলতে উনি কি বুঝাইতে চাইছেন সেটা উনি বলতে পারেন। তবে আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না। আনুপাতিক হারে নির্বাচিত প্রতিনিধি হোক, সেটা সমর্থন করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। কি অবস্থা? কমন প্রস্তাব ছিল এই নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা এই দেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য সবাই মিলে আমরা একটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল দিয়ে আপনার উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনার সমস্ত কিছু আপনার পর্যালোচনা করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে আমরা নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করব এটার জন্য কমিটি গঠন করা। এই প্রস্তাবের সাথে আমরা মোটামুটিভাবে সবাই ঐক্যমত পোষণ করেছি। জি বলেন।
নির্বাচন নিয়ে সুস্পষ্ট কোনো প্রশ্ন কিনা 15 তারিখের আগে ফেব্রুয়ারির 15 তারিখের আগে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেছেন কিনা সুস্পষ্ট, এটা তো ইলেকশন শিডিউল যেটা ডিক্লারেশন হবে নির্বাচন কমিশন দেবে, এর বাইরে উনি তেমন কিছু আমাদেরকে বলেন নাই।